আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেখবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখলেনি তো ট্রেন গেল। ছোট্ট একটা মাথা দেখুন, এখানে সবাই বসে থেকে বিশ্রাম নেই। কত ছোট, এখানে ছোট্ট একটা দোকান। ট্রেনটা চলে গেল। আর দেখুন বন্ধুরা, ওই যে গাছে, ওই যে দেখো রামসে তাল ধরছে, দেখছো? হ্যাঁ, এখনো তাল হয়। হ্যাঁ, দেখুন কত সুন্দর তাল। তালের গাছে ওঠা অনেক সহজ। আজকে চড়বি তাল গাছে? হ্যাঁ, তোমার আম্মু, তুমি আমাকে স্কুলের থেকে নিতে আসো আজকে। রামিসার স্কুলে আসছি, এ তো আমাদের বাড়ির কাছে স্কুল। আজকে এই আবির, এই আবির আসো। না না, ছেলে কি পাগল? একাই চলে যাচ্ছে। হ্যাঁ, দেখুন ওই কোথায় কোথায় চলে গেছে। কি ওটা? লাগবে না টাকা? এখন লাগবে না, বাইরে যাই নিব। পরীক্ষা তো, পরীক্ষার সময় খাবি না? বন্ধুরা, এখন আমি স্কুলে যাব, আপনার থাকে। এই যে রামিসা স্কুলে ঢুকেতে করলো। এই স্কুল, এটা ওর ক্লাসরুম। এটা অনেক বড় মাঠ। ঘন্টা দিয়ে দিচ্ছে পরীক্ষার, চলে যাচ্ছে সবাই ঘরে। দেখুন, আবির আসো, তোমার নামাজের টাইম অনেক দেরি আছে, তুমি আগেই মাথায় টুপি পরে বসে আছো। আসো এইদিকে বাদ, আসো। দেখুন স্কুলের সামনে কত বড় একটা গাছ। এই যে এখানে ঘাস, আমাদের জমিতে যেমন লাগাইছিলাম এখানেও সেই ঘাস। এগুলো বর্ষাকালীন গরুর খাবার, বর্ষাকালীন এই ঘাসগুলো খাওয়ানো হয়। গাছটা দেখছেন কত বড়, বিরাট বড়, অনেক পুরাতন গাছ। দেখুন ডালপালা চতুর্দিকে। এখন বাড়িতে যাচ্ছি বন্ধুরা। যে আবির রাস্তায়, খুব রোদ উঠছে আর গরম। দেখুন ট্রেন তো চলে গেল একটা। আমরা এখন যাচ্ছি বাড়ি। এই পাশেটা দেখুন। আসো আবির, ছোট্ট মাচা, সামনে যে পুকুর। এদিক দিয়ে প্রতিদিন রামিসাকে স্কুলে রাখে চলে যায়। পরীক্ষা তো এখন, পরীক্ষা হচ্ছে। আরও দেখুন পুকুরে মনে হয় ঝড় তুলে দিছে, পাথর মারে মারে। এদিকে আসো, দেখুন গ্রামের ছাগলগুলা দেখুন কত সুন্দর। সামনে কুরবানি ঈদ, এগুলা বিক্রি করা হবে। দেখুন ওটা বাদ, এই যে খাসি, দেখুন খাসিগুলো দেখুন একদম দেশি, কোনো কিছু ঠিক ঠিক। হ্যাঁ, অনেক সুন্দর। আসো আবির আসো। এখন বাড়ি যাচ্ছি। বাগানটা দেখুন কত সুন্দর, সুপারির গাছ, মেহগনির গাছ, কাঁঠালের গাছ, অনেক কিছু। খুব সুন্দর জায়গা আমাদের গ্রামে। দেখুন
আসো, ওই যে দুটা ছাগল। অনেক ঠান্ডা জায়গা, কত সুন্দর পরিবেশ। আসো, তুমি উঠতে পারবে না, আসো, রান্না করতে হবে, তাড়াতাড়ি আসো। দেখুন কাদা করে লাড়ি দেওয়া হয়েছে গোবরের, গরুর এগুলা। আর দেখুন ছোট গাছে আম কত, দেখুন কত সুন্দর আম। দেখুন বন্ধুরা, তিনটা পুকুর, অনেক সুন্দর সুন্দর আম। আমরা পার করে এলাম। এগুলান দিয়ে গ্রামের মানুষেরা জাল দেয়। দেখুন নিচে দুইটা আম, এই গাছে আম। কত সুন্দর আম হয়েছে। চলুন বন্ধুরা, দেখাই যাবে না। এত রোদ রাস্তায়। দেখুন গ্রামের হাঁস কত, যে এই পুকুরে জন্য এত হাঁস। গ্রামে সবার বাড়িতে বাড়িতে 10টা 20টা করে হাঁস। দেখুন কত হাঁস, হাঁসের ডিম, হাঁসের মাংস। দেখুন বাইরে কিনতে হবে না, বাড়ি সব। নাহলে চলুন বন্ধুরা রান্নাঘরে যাই, রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে। চলুন। আয় রে আল্লাহ, রোদ লাগছে দেখো। এই ওঠ, কি হয়েছে? ওঠো ওঠো ওঠো। আর কি হয়েছে দেখো তো। ওঠো ওঠো, গরম লাগছে মনে হয়, প্রচুর গরম লাগছে। গা গরম। আমি নামাজে গেলাম। চুপ করে আছে। এটা বাছুর, ওই যে ওটা মা। মাটা কিন্তু কত ছোট, ছোট্ট একটু গাভী। তাহলে চলুন বন্ধুরা রান্নাঘরে দেখা হবে আপনাদের সাথে। চলুন। দেখুন বন্ধুরা, আজকে এই যে আমাদের এখানে পাওয়া যায় এটা মিষ্টি খুরা আর এই ঝিঙ্গে, এটা দিয়ে। আর এই যে মিষ্টি আমরা বলি কাটোয়া খুরা। এই খুরাটা খুব মিষ্টি, লাল, আমাদের এখানে হয় এই খুরাটা। এটা দিয়ে ঝিঙ্গে দিয়ে রান্না করবে। আমরা বলি কাটোয়া খুরা। এটা খেতে অনেক মজা, মিষ্টি মিষ্টি, খুব সুন্দর। এগুলো আমি এখন কাটে নিব, ঝিঙ্গে আর এই কাটোয়া খুরাটা। দেখুন তো, কাটোয়া খুরা আর ঝিঙ্গে কাটে নিলাম। আর এখন এই বাটা মাছটা ভাজে নিব। দেখুন দেখুন কত সুন্দর বাটা মাছ, লবণ মানে হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ মাছের দিলাম, দিয়ে এখন মাখিয়ে নিব। ঠিক আছে, দেখুন কড়াইটা তুলে দিলাম, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো এখন উল্টে দিব।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তেলে আর একটু তেল দিয়ে দিব। তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন বাটা মশলা দিব, জিরা, আদা, রসুন সব কিছু মশলা একসাথে বেটে রাখছি। দিলাম গুঁড়া ঝাল পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে সামান্য পানিটা কষে নিব। দেখুন বন্ধুরা, বেগুন আর তরল আলু দিয়ে দিলাম। দেখুন মশলা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিচ্ছি। মশলা কষা আমার শেষ। এখন তরল বেগুন আলুটা দিয়ে দিলাম। একটা বেগুন, একটা তরল, একটা আলু বড় সাইজের। মশলার সাথে এটা কষে নিচ্ছি। দেখুন মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন আবার আমি পানি দিয়ে কষে নিব। এরপরে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলাম, ঢাকনাটা খুলে নিলাম, একটু নাড়ে দেই। তরই ঝিঙ্গে বেগুন দিয়ে কত সুন্দর একটা রান্না, খেতেও ভালো লাগে। কষা হয়নি, আর একটু হবে। আমি আবার একটু ঢাকা দিলাম। ঢাকনাটা খুললাম, দেখুন আমার তরকারিটা কষা হয়ে গেছে। আমার কষা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। একটু নাড়িয়ে নেব। তরকারিগুলো গলে গেছে। এখন আমি মাছগুলানো দিয়ে দিব। এখনই কি সুন্দর কালার এসেছে, আর গন্ধটাও দারুণ। বাটার মাছ দিয়ে, বেগুন দিয়ে, ঝিঙে দিয়ে ঝোল। ঢাকে দিলাম, আবার ঢাকনাটা খুললাম। এখন জিরা ভাজা দিয়ে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, ঝিঙ্গে, বাটার মাছ, একটা বেগুন দিয়ে ঝোলটা রান্না করলাম। দেখুন কত সুন্দর কালার আসছে, গন্ধটাও অনেক সুন্দর। দেখুন দেখুন এখন রান্না করবো, যে দেখালাম খুরা আর ঝিঙ্গে দিয়ে রান্না করবো আজকে। দেখুন এটা ফোটার সময় তো আপনাদের দেখালাম, যে কড়াই তুলে দিচ্ছি। এখন তেল দিয়ে দিব।
কাঁচা জিরা দিলাম, রসুন থেতো করা দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচা মরিচ। এটা এখন ভাজে নিব। চালানিটা কত সুন্দর আমি ভাজে নিচ্ছি দেখুন। এখন আমি দিয়ে দিব ডাঁটা, ঝিঙ্গে আর আলু। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, সামান্য বাটা মশলা একটু। মশলার সাথে আমি সব কিছু মিক্স করে নিলাম। এখন পানি দিয়ে দিব। একেবারে পানি দিয়ে দিব, সিদ্ধ হয়ে তেল ছেড়ে দিয়ে তখন নামিয়ে নিব। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা খুললাম, নাড়ে চাড়ে দেই। আবার ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার কাটোয়া খুরা ঝিঙের ভাজিটা কত সুন্দর হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। দেখুন এই যে এখন আমি নামিয়ে নেব। যে নামিয়ে নিলাম, দেখুন কত সুন্দর কালার ফুল। দেখুন খেতেও অনেক টেস্ট। দেখুন ঝিঙ্গে দিয়ে দুইটাই রান্না করলাম। দেখুন এটা বাটার মাছ দিয়ে, ঝিঙ্গে দিয়ে, একটা বেগুন দিয়ে ঝোল রান্না করলাম। তো বন্ধুরা, আমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করব। আগামীকাল আল্লাহ যদি ভালো রাখে আবার আপনাদের সাথে কালকে নতুন একটা পর্ব নিয়ে হাজির হব, নতুন এক রান্না নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।